একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যেই আয়োজনে সে সময় ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাদান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়। সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব। তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো, মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন। তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার ঐশ্বর্যদার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অজর দ্বারায় পানি ঝরছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই। এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলি দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে। কখনো কি ভেবে দেখেছেন গভীর অরণ্যের এক হিংস্র বাঘ কোনো মানুষের রূপ ও চরিত্রের প্রেমে পড়ে তাকে পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে, যার জন্য স্বয়ং আসমান থেকে ফেরেশতা নেমে আসেন ফলের ডালা নিয়ে? ইতিহাসের পাতায় এমন এক মহিয়সী নারীর গল্প লুকিয়ে আছে, যিনি দুনিয়ার কোনো রাজত্ব চাননি, বরং মানুষের অন্তরে রাজত্ব করেছিলেন। তিনি খাতুনে জান্নাত, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। এই ভিডিওতে আমরা জানব কিভাবে তার অনুপম আদর্শ একজন দাম্ভিক রাজকন্যা এবং এক রাখালকে বদলে দিয়েছিল। ভিডিওটির প্রতিটি সেকেন্ড আপনার চিন্তার জগৎ নাড়িয়ে দেবে, তাই জীবনের শ্রেষ্ঠ এই ভিডিওটি উপভোগ করতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মদিনাতুল মুনাওয়ারার মায়াবী রাত, আসমান জুড়ে তখন চাঁদের স্নিগ্ধ আলো ঝরে পড়ছে। পবিত্র এই নগরীর প্রতিটি ধূলিকণা যেন আল্লাহর জিকিরে মুখরিত। কিন্তু সেই প্রশান্তির আড়ালে আজ বাতাসে কেমন যেন এক অজানা উদ্বেগ, এক গভীর অস্থিরতা। প্রকৃতির কণা কণা যেন অনুভব করছে আজ এমন কিছু ঘটতে চলেছে যা ইতিহাসের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভেতরে তখন পিনপতন নীরবতা। তিনি তার নামাজের জায়নামাজে বসে মহান আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছেন। তার চোখের উষ্ণ অশ্রু জায়নামাজকে সিক্ত করে ফেলছে। তিনি কাঁদছেন, তবে নিজের জন্য নয়, উম্মতের কোনো এক অচেনা ব্যথায়। ঠিক সেই মুহূর্তেই মদিনার একদম দূর সীমান্তে পাহাড়ের কিনার ঘেঁষে থাকা ওই গভীর অরণ্য থেকে ভেসে এলো
এক বিকট বাঘের গর্জন। সেই গর্জন এতটাই ভয়াবহ ছিল যে শান্ত বাতাস মুহূর্তেই যেন থমকে দাঁড়ালো। মদিনার সীমানার এই জঙ্গলটি হিংস্র প্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত। আর সেই জঙ্গলের একদম অপর প্রান্তে লোকালয়ের শেষ সীমানায় ছোট্ট এক জীর্ণ কুটিরে বাস করতেন এক অসহায় বিধবা নারী। তার জীবনের গল্পটা ছিল চরম বেদনার। স্বামী ইসলামের জন্য যুদ্ধে শহীদ হয়েছেন। এরপর থেকেই তিনি নিঃস্ব ও একা। প্রতিদিন তার চুলায় আগুন জ্বলেনি, উপবাসী ছিল তার জীবনের নিত্যসঙ্গী। কিন্তু এই করুণ অবস্থার কথা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে তখনও পৌঁছায়নি। তবে বিধবার সেই বোবা কান্না কি আরশের মালিকের দরবারে পৌঁছে গিয়েছিল? আর সেই কান্নাই কি আজকের এই অলৌকিক যাত্রার সূচনা ছিল? পরের দিন সকাল, সূর্য তার সোনালী রশ্মি মদিনার প্রতিটি ঘরে ছড়িয়ে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের ঘরের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে একা একা তার প্রিয় আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু ঘরের দরজার কাছাকাছি পৌঁছাতেই তিনি থমকে দাঁড়ালেন। ভেতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার মায়াবী কণ্ঠস্বর। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে খুব জরুরি একটি বিষয়ে আলোচনা করছেন। দরজার আড়াল থেকে তিনি শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবাগণ, তোমরা কি জানো মদিনার ওই সীমানায় পাহাড়ের কিনারে যে জঙ্গল আছে তার ওপারে এক বিধবা নারী বাস করেন, যার স্বামী ইসলামের জন্য প্রাণ দিয়েছেন। আজ টানা 2 দিন ধরে তার ঘরে চুলায় আগুন জ্বলেনি। তিনি চরম অভুক্ত অবস্থায় দিনাতিপাত করছেন। তাকে সাহায্য করা, তার মুখে খাবার তুলে দেওয়া আমাদের ঈমানের দাবি। কে আছো যে আমার পক্ষ থেকে তার এই কষ্ট লাঘব করবে? সাহাবীরা কিছুটা উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেখানে কিভাবে যাব? ওই বিধবার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হলে তো ওই ভয়ঙ্কর জঙ্গল পার হতে হবে। সেখানে তো হিংস্র বাঘ ও অন্যান্য প্রাণীর প্রচন্ড উপদ্রব। সাধারণ মানুষ তো সেখানে যেতে সাহস পায় না। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রশান্ত ও অভয় হাসি হেসে বললেন, তোমাদের বিন্দু মাত্র ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীগুলোও তো আল্লাহর সৃষ্টি, তারাও প্রতিনিয়ত আল্লাহর জিকির করে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যে ব্যক্তি মানবতার সেবায় বের হবে, স্বয়ং আল্লাহই তার রক্ষক হবেন। বাইরে দাঁড়িয়ে এই পবিত্র কথাগুলো শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ অশ্রু সজল হয়ে উঠল। তার কোমল হৃদয়টা বিধবার কষ্টের কথা শুনে কষ্টে ফেটে যাচ্ছিল। তিনি ভাবলেন, আমার আব্বাজান একজন অনাহারী বিধবার না খাওয়ার খবরে এতটা বিচলিত ও ব্যাকুল, আর আমি তার কন্যা হয়ে কিভাবে এই মহান দায়িত্ব থেকে পিছু হটে ঘরে বসে থাকি? আমার কি কোনো দায়িত্ব নেই? তিনি আর ভেতরে প্রবেশ করলেন না, দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরে এলেন। বাড়িতে এসে তিনি বিন্দু মাত্র সময় নষ্ট না করলেন না। আসমান কেঁদেছিল সেদিন, জমিনও প্রকম্পিত হয়েছিল যখন ইতিহাসের এক মহান অধ্যায় চিরতরে নিভে গিয়েছিল। আজ আমরা ফিরে যাব সেই সুমহান রাতে, যেদিন ন্যায়ের প্রতীক আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছিলেন। মহাকালের বুকে এমন কিছু মুহূর্ত আসে যখন সময় নিজেই থেমে দাঁড়ায়, আসমান কাঁদে, জমিন কাঁপে, আর ইতিহাস হারিয়ে ফেলে তার সবচেয়ে উজ্জ্বল রত্নটিকে। আজ আমরা ফিরে যাব সেই পবিত্র ও বেদনাবিধুর রাতে, যেদিন ন্যায়ের চূড়ান্ত প্রতিমূর্তি, ইসলামের বীর সিংহ আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই নশ্বর পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। শাহাদাতের কয়েকদিন আগে থেকেই তার চোখে মুখে এক স্বর্গীয় বিদায়ের আভা ফুটে উঠেছিল। তিনি প্রায়শই রাতের গভীর আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন আর বলতেন, আমার প্রিয়তম বন্ধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের সময় আজ ঘনিয়ে এসেছে। এই দুনিয়ার কারাগার থেকে মুক্তির জন্য আমি তীব্র আগ্রহে অপেক্ষা করছি। রমজান মাসের 19 তারিখের সেই ভোর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন বাড়ির উঠোনে থাকা কয়েকটি রাজহাঁস হঠাৎ উচ্চস্বরে ডেকে উঠল। তারা যেন তার পথ রোধ করার চেষ্টা করল। ডানা ঝাপটে তারা তার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো, যেন অবুঝ প্রাণীগুলো আগেই বুঝতে পেরেছিল যে তাদের প্রতিপালক আর কখনো ফিরে আসবেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কান্না জড়িত কণ্ঠে বললেন, আব্বাজান, এই পাখিদের চিৎকার কতই না হৃদয় বিদারক, এরা যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত করছে। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু পুত্রের দিকে তাকিয়ে এক স্নিগ্ধ ও করুণ হাসি দিয়ে বললেন, হে আমার পুত্র, এদেরকে তাদের মতো থাকতে দাও, এরা আমার জন্য শোক প্রকাশ করছে। তবে কিছুক্ষণ পরেই তুমি এমন এক কান্না শুনবে যা এর চেয়েও বহুগুণ বেশি হৃদয় বিদারক হবে। তিনি মসজিদের দিকে এগিয়ে গেলেন এবং মিনারে উঠে জীবনের শেষ আজান দিলেন। তার সেই সুরেলা কণ্ঠে ধ্বনিত হলো অমর বাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঐতিহাসিকরা লেখেন, সেই আজান শোনার পর আসমান ও জমিনের মাঝখান থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, হে মানব জাতি, আজ শেষবারের মতো আলীর কণ্ঠে আল্লাহর মহত্বের ঘোষণা শুনে নাও।
কারণ আজকের পর এই কণ্ঠ চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে। নামাজের কাতরে তখন দাঁড়িয়ে মানুষ ও ফেরেশতারা, এমনকি নিজের হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুলজিমকেও তিনি নিজ হাতে ঘুম থেকে ডেকে জাগিয়েছিলেন নামাজের জন্য। যখন তিনি সিজদায় নত হলেন, তখন পুরো পৃথিবী যেন শ্বাসরুদ্ধ করে সেই পবিত্র দৃশ্য দেখছিল। ঠিক সেই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম হাতটি বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত হানল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায়। আঘাতের পর ইমামের পবিত্র মুখ থেকে প্রথম যে বাক্যটি উচ্চারিত হয়েছিল তা হল ফাউজতু ওয়ারাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, আমি সফল হয়েছি। কুফার মসজিদে মুহূর্তেই নেমে এলো কেয়ামতের বিভীষিকা। ইমামের পবিত্র দাড়ি রক্তে রঞ্জিত হয়ে গেল, কিন্তু যন্ত্রণা সে চরম মুহূর্তেও তিনি নিজের কথা ভুলে যাননি। দুর্বল কণ্ঠে পুত্র হাসানকে ডেকে বললেন, হে হাসান, আগে ফজরের নামাজ সম্পূর্ণ করো। আল্লাহর ইবাদত কোনো অবস্থাতেই বাদ দেওয়া যায় না। নামাজ শেষে হত্যাকারীকে যখন ইমামের সামনে আনা হলো, তখন তার চোখে মুখে ছিল মৃত্যুর ভয়। ঠিক তখনই ইমামের জন্য এক গ্লাস মধুর শরবত আনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বললেন, হে লোক সকল, একে এভাবে বেঁধে রেখেছ কেন? দেখছো না সে ভয়ে কাঁপছে? এই শরবত আমার আগে তাকে পান করাও। সে আমার অতিথি এবং একজন বন্দী। একজন অনুসারী অবাক হয়ে বলে উঠলেন, ইয়া আমিরুল মুমিনিন, এ আপনার হত্যাকারী, আর আপনি তার প্রতি এত দয়া দেখাচ্ছেন? আমিরুল মুমিনিন অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, সে আমাকে একটি আঘাত করেছে। যদি আমি বেঁচে যাই তবে ক্ষমার সিদ্ধান্ত একান্তই আমার, আর যদি আমি এই আঘাতের শাহাদাত বরণ করি তবে তোমরাও তাকে কেবল একটি আঘাত করবে। খবরদার, তার লাশের কোনো অসম্মান করবে না, কারণ আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মৃতের অঙ্গহানি করা মহাপাপ, এমনকি তা যদি